হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? গায়ত্রী এলোমেলো রান্নাঘরে নমস্কার। দেখো আমি আজকে বিরিয়ানি বানাবো। এখানে জল বসিয়ে দিয়েছি, চালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এদিকে আগে থেকে মাংস সব আদা রসুন পেঁয়াজ লঙ্কা গুঁড়ো দই সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আলু কেটে ভেজে রেখেছি, বেরেস্তা ভাজছি, এবার এখানেও ভাজছি। বিরিয়ানিতে পুদিনা পাতা ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি পুদিনা পাতা তুলে নিয়ে আসলাম আমার গাছ থেকে। দেখো এখানে পেরেস্তা হয়ে গেল, তারপরে ডিম সিদ্ধ করে রেখে দিলাম। যে তেলে পেরেস্তা করেছিলাম সেই তেলে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। তারপরে আমি চাটা দিয়ে দেবো। এদিকে জল যে বসিয়েছিলাম এর মধ্যে নুন দিয়ে দিয়েছি। এখানে দেখো আমি আতর নিয়েছি, এদিকে বিরিয়ানি মশলাটা নিয়েছি, কেওড়া জল নিয়েছি, গোলাপ জল নিয়েছি। আমি এইগুলো দিই, আর কারা কারা কী দেয় আমি তো জানি না। আমি এইভাবেই রান্না করি, সিম্পলভাবে। এর মধ্যে আমি দুধ, ঘি আর এদিকে আমি ঢাকনা খুলে, মাংসটা হয়নি, অনেক বাকি আছে। এদিকে দেখো আমার ভাত হয়নি, বাকি আছে। 70% আমি কুক করি। আমার এখানে ভাত হয়ে গেল। এদিকে দেখো আমার মাংস হয়ে এসছে, দেখতে কত সুন্দর হয়েছে না? এদিকে আমি যেটাতে করব সেটাতে আমি ঘি দিয়ে দিলাম, মাখিয়ে নেবো। প্রথম আলুগুলো দিয়ে দিলাম, ভাত দিয়ে দিলাম। আমি এইভাবেই সাজাই, কে কে মতন সাজাই জানি না। তা বিরিয়ানি মশলা পাওয়া যায় সানরাইসে, না এভারেস্টে। তারপর আমি মাংস দিয়ে দিলাম, দেবো। আবার পেরেস্তা দিয়ে দিলাম, পুদিনা পাতা দিয়ে দিলাম। আবার এই এভারেস্টে যে মশলাটা থাকে বিরিয়ানি মশলা, ওটা দিয়ে দিলাম। আবার এই মাংসতে দিয়ে দিলাম। আবার এইভাবে আমি আবার ভাত দিয়ে দিলাম। দেখো দুধ আর ওই কামধেনুর রঙটা ওটা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে একটু আতর দিয়ে দিচ্ছি। গোলাপ জল দিয়ে দিচ্ছি। কেওড়া জল দিয়ে দিচ্ছি। আমি তাওয়া উপরে ওটা সাজিয়েছিলাম, ওটা বসিয়ে দিলাম। আধ ঘন্টা মতন বসাবো। দেখো আমার বিরিয়ানি রেডি। বা কারা কারা খাবে চলে আসো, এইভাবে রান্না করবে, অল্প তেল মশলা দিয়ে, খুব ভালো লাগবে। টাটা।